আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আজকে এরকম কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব, গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো অনেকেই খেয়াল করে না। আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন বাড়ি তৈরি করার সময়। বাড়ি তৈরি করার সময় এই বিষয়গুলো যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা যখন পিলার তৈরি করবেন, রিংটোন তৈরি করবেন, এইগুলো খেয়াল করতে হবে। যে কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার রিংটোন এবং পিলার করার সময় যখন রডের কাজগুলো করা হয়, রডের কাজে কিন্তু লিপিং দেওয়ার প্রয়োজন হয়, রডের মধ্যে কিন্তু জোড়া দেওয়ার প্রয়োজন হয়। জোড়া দিয়েই কিন্তু কাজগুলো করা হয়। যত বড় বিল্ডিংয়ে হোক না কেন, প্রত্যেকটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু লিপিং লাগবেই। লিপিং ছাড়া কিন্তু কাজ করা সম্ভব হবে না। লিপিং প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা বাড়ির কাজে কিন্তু লিপিং দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ জোড়া দেওয়ার প্রয়োজন হয়। তো এই লিপিংগুলো কিন্তু অবশ্যই আপনারা সঠিক নিয়মে দিতে হবে। যদি সঠিক নিয়মে লিপিং না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি একটি ছবিতে দেখানোর চেষ্টা করছি। দেখেন ছবিতে, এই যে রডগুলো দেখেন, এখানে 3টে রড কিন্তু দাঁড়ানো আছে। এই যে 3টে রড, এখানে কিন্তু এক সমান কিন্তু রড রাখা যাবে না। জোড়া দেওয়ার সময়, লিপিং দেওয়ার সময়, লিপিং যদি দিতে হয় তাহলে কিন্তু একই জায়গায় সমানভাবে রড রেখে একই জায়গায় কিন্তু লিপিং দেওয়া যাবে না। যদি 4টা 5টা 6টায় থাকে, অনেক সময় পিলারের মধ্যে 4টা 5টা 6টা রড থাকে, একই জায়গায় যদি সবগুলা লিপিং যদি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। একই জায়গায় লিপিং দিবেন না। আপনার লিপিংটা এদিক সেদিক করে, উপর নিচে করে, দূরে কাছে এরকম দিয়ে বেশ কম করে কিন্তু লিপিংগুলো দিতে হবে। একই জায়গায় দিলে কিন্তু সমস্যা দেখা দেয়। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই বিষয়টা অনেকেই লক্ষ্য করে না। পিলার যখন করা হয়, এই পিলার করার সময় কিন্তু আপনার যে বুট, রিংটনের বুট অথবা পিলারের বুটের মাঝখানে কিন্তু যে রডের কাঁচাটা আছে, এই কাঁচাটা কিন্তু রাখে না। দেখেন, আপনারা স্ক্রিনটাকে দেখেন, আমি দেখানোর চেষ্টাই করতেছি আপনাদেরকে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এটা কিন্তু এক সাইডে দেখেন রডের কাঁচাটা, কিন্তু রডগুলো কিন্তু এক সাইডে, মাঝখানে নাই, সেন্টারে নাই। অবশ্যই এই সেন্টারে রাখতে হবে, মাঝখানে রাখতে হবে। রডের যে কাঁচাটা আছে, এই কাঁচাটা যদি রিংটনের মাঝখানে না থাকে, অথবা এই আপনার পিলার যখন করা হয় তখন পিলারের মাঝখানে রাখতে হবে। যাই করা হোক না কেন, যেই ডালাই করা হোক না, কোনো বুট ডালাই করলেও, রিংটন ডালাই করলেও মাঝখানে রেখে তারপরে ডালাইগুলো করতে হবে। অনেক সময় দেখেছি আমি, পিলারের বুট যখন ডালাই করা হয়, পিলারের বুট করার সময় যখন ডালাই করে তখন ডালাইয়ের আপনার এই যে মাঝখানে রাখে না, কিন্তু এক সাইডে নিয়ে তারপরে কিন্তু এগুলা করে ফেলে। তো এই বিষয়গুলা যখন সাইডে নিয়ে ঘা দেয় তখন কিন্তু এটা সাইডেই থাকে। এই বিষয়গুলো লক্ষ্য করবেন, আপনার সাইডে যাতে না থাকে। আপনার এটা মাঝখানে রাখতে হবে ডালাই করার সময়। অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন। এবং আপনার ডালাই কিন্তু অবশ্যই আপনার বেশি পাতলা করা যাবে না। পাতলা ডালাই করে অনেকেই দেখেছি, যখন টিন শেড বাড়ির কাজগুলো করা হয়, গ্রামে যখন কাজগুলো করা হয়, তখন অনেক সময় মিস্ত্রিরা কিন্তু ডালাই কিন্তু পানি দিয়ে বেশি পাতলা করে ছাপানোর জন্য। কারণ পানি দিয়ে পাতলা করলে কিন্তু আপনার, বেশি পাতলা করলে কিন্তু এটা আপনার যে মেন পানিটা আছে এটা কিন্তু বের হয়ে যায় এবং ভিতরে কিন্তু লুজ থাকে, এবং আপনার এটা কিন্তু এই লুজ থাকার কারণে এটা কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিষয়গুলো খেয়াল করবেন। ডালাই বেশি পাতলা করা যাবে না। বেশি পাতলা করলে কিন্তু আপনার এটা শক্তি করে না ডালাইটা, কারণ এখানে যে মেন জিনিস আছে, পানি আছে, এটা কিন্তু বের হয়ে যায়। এই কাঠের যে বুট আছে, বুটের যে এই ছোটো ছোটো ফাঁক আছে, এই ছোটো ফাঁক দিয়ে কিন্তু বের হয়ে যেতে পারে, এবং এই পানিটা কিন্তু আপনার বের হয়ে গেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। ডালাই বেশি পাতলা করা যাবে না। সঠিক নিয়মে ডালাই করতে হবে। মিডিয়ামভাবে মশলাটা তৈরি করে ডালাইগুলো করতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। এবং আপনারা যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে একটু, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন, এবং আমার ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আমি কাজের ভালো মন্দ দিকগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো, প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং অবশ্যই আপনারা সাথে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওগুলি দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।